মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত। এক পরিবারে জন্ম হয় আর শেষ হয় আরেক পরিবারে গিয়ে। জীবনের মাঝখান থেকে আবার নতুন জীবন শুরু করে। সবাইকে বুঝতে বুঝতে জীবনটা শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টাই হয় না। এই আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরে কষ্ট দুঃখ আমরা সহ্য করতে পারি। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা, আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি সকালবেলা শুরু করেছি আমার দোতলায় থেকে। আমার নিচের ঘর আছে আর উপরে এই যে নতুন করে বানানো হয়েছে, এখনো কিছুই কাজকর্ম হয়নি। আস্তে আস্তে করতে হবে আমাদের। তো আমি কিছুটা গাছ লাগিয়েছি, সেই গাছগুলোতে আমি পানি দিয়েছি আর ঘরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আগের দিন রাত্রের বেলা আমার মেয়ে মেহেন্দি হাতে দিচ্ছে, যেহেতু তার পরের দিন স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেই কারণে আমার মেয়ে মেহেন্দি হাতে দিচ্ছে। আর পাশে ওরিও বসে আছে, আমি ওকে একটু আদর করছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দরভাবে ডিজাইন বানাচ্ছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মেয়ে কিভাবে মেহেন্দি ডিজাইন করছে। আমার মেয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে, তো আমাকেও বলে যে মা এসো তোমাকেও একটু দিয়ে দিই, মেহেন্দি লাগিয়ে দিই। তো আমি বললাম যে না, আমার ভালো লাগে না এসব পড়তে, সেই কারণে আমি পড়ি না। তো নিজে নিজেই হাতে দিচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর করে ডিজাইন বানাচ্ছে। শুধু অনুষ্ঠান আছে বলে এই জন্য মেহেন্দি লাগাচ্ছে সেটা নয়, আমার মেয়ে ফ্রি থাকলেই ও মেহেন্দি পরে, নিজে নিজেই পরে, সুন্দর সুন্দর ডিজাইন করে। ও মেহেন্দি খুব ভালোবাসে, যখন সময় পায় তখনই মেহেন্দি পরে বসে থাকে। আর কি জানেন, আমার মেয়ে একটাই দুঃখ পায় যে ও এক হাত দিয়ে মেহেন্দি লাগাচ্ছে, ডান হাত দিয়ে বাম হাতে মেহেন্দি লাগাচ্ছে, এই বাম হাত দিয়ে ডান হাতে মেহেন্দি পড়তে পারে না, এটাই ওর আফসোস, দুঃখ পায়। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছে কত সুন্দরভাবে মেহেন্দি ডিজাইন করেছে। বন্ধুরা আজকের আমার থাম্বনেল দেখে ভিডিওটি আপনারা ক্লিক করেছেন। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আমার প্রিয় মানুষটা আজকে আমার কি কি গিফট দিল অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। তো এই যে আমি খাটের বিছানাটা গুছাতে চলে এলাম, আর এই যে খাটের মাথাগুলো যে ডিজাইনগুলো আছে এইগুলো একটু ধুলো পড়েছে, আমি কলিন দিয়ে একটু ক্লিন করে নিয়েছি, নিয়ে বেড কাভারটা চেঞ্জ করেছি আমি, আর অন্য একটা বেড কাভার বিছিয়ে দিয়েছি। সুন্দর টান টান করে আমি খাটটা গুছিয়ে নেব। আমার নবী, আপনার নবী, আমাদের সবার নবী, সেই নবীর প্রেমিকের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার এক লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, যখন আমি আপনার সাথে থাকি আমার মন তখন প্রচণ্ড খুশি থাকে, কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে অনেক মিস করতে থাকি। আমার চোখ দুটি আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে, তাই আমি আপনার কাছে আসি, আপনার দিকে তাকাই, আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। কিন্তু এক সময় তো আপনি মারা যাবেন আর আমিও মারা যাব। আপনি তো জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন, আর আমিও যদি খুব কষ্ট করে জান্নাতে যেতে পারি তাহলে আমি খুব নিচু পর্যায়ে থাকব। হে আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমার কিভাবে জান্নাত, আসলেই জান্নাত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারলেন না, নিস্তব্ধ হয়ে থাকলেন। আল্লাহ উত্তর দিতে আসমান থেকে নিচে নেমে আসলেন আর বললেন, আপনার অনুসারীদেরকে বলুন, মানুষ তো তার সাথেই জান্নাতে যেতে পারে যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আপনাদেরকে আমি একটা খুব সুন্দর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর হচ্ছে কি, আমি এই যে ভান্ডারটায় আমি প্রত্যেকটা দিন আমি কিছু কিছু করে টাকা জমাই, যেহেতু আমার এই ভান্ডারটায় টেপ দিয়ে আটকে রেখেছি, এই কারণে আমি এই ভান্ডারটাতে অনেক টাকা জমিয়েছিলাম। তো কোনো কারণবশত আমার টাকাগুলো বার করে নিতে হয়েছে, সেই জন্য আমার ভান্ডারটা এভাবে কাটা। তো এখন আমি টাকা জমাই আর এই টেপ দিয়ে আটকে দিই। তো বন্ধুরা এতক্ষণ ধরে যার জন্য আপনারা ভিডিওটি দেখছিলেন, ক্লিক করেছিলেন থাম্বনেল দেখে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমার মনের মানুষ আমাকে কি কি গিফট দিল। আমার মনের মানুষ বলতে আমার হাজবেন্ড অনেক দিন পর আমাকে একটা শাড়ি গিফট দিল। শুধু শাড়ি নয়, তারই সঙ্গে একটা কানেরও দিয়েছে, বেশ ম্যাচিং করেই দিয়েছে, খুব সুন্দর লাগছে। সেই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম। বন্ধুরা, এই শাড়িটা আমাকে গিফট করেছে, কত সুন্দর লাগছে শাড়িটা বন্ধুরা, খুব ভালো লেগেছে আমার, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওতে জানি না কেমন একটা দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল আমি আমার হাতে দিয়েছে, আমি দেখেছি, খুলে ওপেন করেছি, খুব সুন্দর হয়েছে, সুন্দর কোয়ালিটি, দারুণ হয়েছে শাড়িটা। মেয়ে বিবাহের পরে কি চায়? সুন্দর স্বামী আর সুন্দর একটা সাজানো গোছানো সংসার। এইগুলো হলেই আমরা মেয়েরা এতে অনেক অনেক খুশি হই। আমার হাজবেন্ড ভালোবেসে উপহার দিল, সেটা যাই হোক না কেন, আমার কাছে এটাই অনেক বড় উপহার। আমার তো খুব ভালো লাগলো। অনেকেই আছে তাদের মনে হতে পারে যে সামান্য একটা শাড়ি আর একটা কানের দিয়েছে বলে এত আধিক্যতা করছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের দিন আনা দিন খাওয়া, আমার স্বামী যেটাই দিয়েছে সেটাই আমার কাছে অনেক বড় উপহার। তো এই যে আমাদের এখানে ঈদ মিলাদুন্নবীর জলসা হয়েছিল, তার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, আমাদের ঘরের সামনেই একদম এই মসজিদটা। মার্শাল্লাহ, কত সুন্দর লাগছে দেখতে, লাইটিং গুলো করেছে, খুব সুন্দর হয়েছে। আমাদের জলসা মানে মাহফিল শুরু হবে রাত 9টার পরে, কিন্তু বিকাল 4টায় থেকে রাত 8টা পর্যন্ত কিছু গজল অনুষ্ঠান হচ্ছে। দেখতেই পাচ্ছেন গজল শিল্পীরা গজল পরিবেশন করছে, এরপরে মিলাদুন্নবীর জলসা শুরু হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।